নমস্কার, আমার নাম প্রীতম দাস। আমি গোবরডাঙ্গা হিন্দু কলেজের বিএড ফোর্থ সেমের ছাত্র। আমি একটি পিপিটি প্রেজেন্টেশন তৈরি করেছি, সেটি এখানে উপস্থাপন করছি। আমার বিষয়ের নাম মোবাইল শিখন। ভূমিকা: বর্তমান যুগ বিজ্ঞান নির্ভর এই গতিশীল সমাজ ব্যবস্থায় শিক্ষা প্রাঙ্গণে সেই গতানুগতিক প্রাচীন ধারা বর্তমান সময়ের নির্ভরযোগ্যতা বহন করে না। জ্ঞানের প্রসারণে সর্বদাই তথ্য সরবরাহের প্রয়োজন হয়ে পড়ে। সর্বোপরি বিশাল পরিমাণ তথ্য, কোনো বিষয়ের দৃশ্যশ্রব্য অবস্থা, বিশ্বের খুঁটিনাটি সকল প্রকার তথ্য গ্রহণ করার বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বা ব্যবস্থা হলো মোবাইল শিখন। অর্থাৎ মোবাইলের মাধ্যমে জ্ঞানের সরবরাহ করা এবং ইন্টারনেটের মাধ্যমে সেই তথ্য গ্রহণ করার, এই সব মিলিয়ে মোবাইল শিখন একটি দরকারি ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। প্র্যাকটিকামের উদ্দেশ্য বা লক্ষ্য: প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে মোবাইল কিভাবে স্বয়ং শিখনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে তা জানা। বর্তমান সময়ে যে কোনো বিষয় সম্পর্কিত যে বিভিন্ন তথ্য সরবরাহের প্রয়োজন হয় তা কিভাবে মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে গ্রহণযোগ্য হয়ে ওঠে তা জানা। স্থান, কাল, সময় বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োজনীয় বিষয় সম্পর্কিত তথ্য, ছবি, ভিডিও গ্রহণ এবং প্রেরণ করার সামর্থ্যতা অর্জন। সর্বোপরি আইসিটি ব্যবহারে দক্ষতা অর্জন। মোবাইল শিখন বলতে কী বুঝি বা সংজ্ঞা: মোবাইল শিখন বলতে বোঝানো হয় মোবাইল ব্যবহারের মাধ্যমে শিখন কার্য চালানো বা শিক্ষা গ্রহণ করা। এক্ষেত্রে শিক্ষালাভের জন্য মোবাইল ফোন, ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজের সুবিধা মতো নিজের বাড়ি বা অন্য কোনো স্থানে শিখন কার্য চালাতে পারেন। এই শিখন স্বাধীনভাবে এবং নিজের চাহিদা অনুযায়ী শিক্ষা লাভের সুযোগ করে দেয়। গতানুগতিক ধারণা থেকে ব্যতিক্রমী এই পদ্ধতি বর্তমানে একটি উন্নত শিখন পদ্ধতি রূপে পরিচিতি লাভ করেছে। মোবাইল শিখনের সুবিধা: মোবাইল শিখনের মাধ্যমে শিক্ষার্থী দক্ষতার সঙ্গে তার শিখন কার্য সম্পন্ন করতে পারে। মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের শিখন তথা কোর্সে অন্তর্ভুক্ত হওয়া যায়। শিক্ষার্থীরা নিজের চাহিদা অনুযায়ী শিক্ষা গ্রহণ এবং শিক্ষা লাভ করতে পারে, অর্থাৎ নমনীয়তা প্রদান করে। ফলে নিজের ইচ্ছা মতো ও সুবিধা মতো তারা শিক্ষা লাভ করতে পারে। এছাড়াও মোবাইল স্বয়ং শিখনের একটি সুযোগ করে দেয়। এটি সময় সংরক্ষণ এবং শ্রম সংরক্ষণেরও সম্ভব করে তোলে। মোবাইল শিখনের অসুবিধা: মোবাইল শিখনের একটি অন্যতম সমস্যা হলো সংযোগ সমস্যা। অনেক সময় এমন অনেক জায়গা থাকে যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, অর্থাৎ শিখনে বাধা দান করে। মোবাইল স্ক্রিন যথেষ্ট ছোট। এই ছোট স্ক্রিনে দীর্ঘ সময় তাকিয়ে থাকার কারণে চোখে নানা রকম সমস্যা হতে পারে। এক্ষেত্রে ইন্টারনেটের সংযোগ জরুরি। তাই ইন্টারনেটের সুবিধা ভোগ করার জন্য শিক্ষার্থীকে নির্দিষ্ট পরিমাণ তথ্য বা অর্থ ব্যয় করতে হয়। এছাড়াও স্লো নেটওয়ার্ক ব্যবস্থা, মোবাইল চার্জ না থাকা, ব্যবহারকারীর তথ্য খোঁজার ক্ষেত্রে অপারদর্শিতা প্রভৃতি মোবাইল শিখনে অসুবিধার সৃষ্টি করে। শিক্ষাগত তাৎপর্য: বর্তমান কর্মব্যস্ততা এবং বিজ্ঞানের যুগে সামর্থ্য ও চাহিদা অনুযায়ী প্রয়োজনভিত্তিক, জীবিকাভিত্তিক বিভিন্ন শিখন কার্যে অংশগ্রহণের জন্য কীভাবে মোবাইল শিখনের সাহায্য নিতে হবে তা জানা। প্র্যাকটিক্যালটি: গতানুগতিকতার বাইরে এসে নিজের সময় অনুযায়ী কম সময়ে প্রয়োজনীয় তথ্য আমরা কীভাবে গ্রহণ করতে পারি সেই পথ উন্মোচন করে দেয়। শিক্ষার্থীদের আইসিটি ব্যবহার এবং দূরশিক্ষণের সকল ধারণা প্রদান করে এই প্র্যাকটিকামটি। সর্বোপরি শিক্ষক শিক্ষার্থীদের নিজের প্রয়োজনীয় তথ্যটি অডিও ভিডিওর মাধ্যমে এটি সরবরাহ করে, ফলে হাতে কলমে কাজ করার সুযোগ করে দেয়। উপসংহার: শিখন কথাটির অর্থ শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধন। শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ, অর্থাৎ বাহ্যিক ও অভ্যন্তরীণ সকল রকম চাহিদা পূরণে বর্তমানে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার প্রয়োজনীয় হয়ে পড়েছে। মোবাইল এরকমই এক আবশ্যিক উপাদান যা শিক্ষার্থীদের চাহিদা পূরণ করে, সামর্থ্য অর্জন করতে শেখায়, দক্ষতা লাভের সুযোগ করে দেয়, অর্থাৎ শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে এটি অনন্য উপাদান হিসেবে কাজ করে। তাই আলোচনার শেষ পর্যায়ে এসে বলতে পারি এই প্র্যাকটিকামটির আবশ্যিকতা ও গ্রহণযোগ্যতা অবশ্যই স্বীকার্য। গ্রন্থপঞ্জি: এই প্র্যাকটিকামটি বা বলতে পারি পিপিটিটি তৈরি করতে আমি দুটি গ্রন্থের সাহায্য নিয়েছি, তা এখানে উল্লেখ করা হলো। তো এখানেই আমার পিপিটি প্রেজেন্টেশন শেষ হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।